হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি রাজীব স্যার এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এর আন্ডারের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস। তো চলো টপিকটা শুরু করা যাক। আচ্ছা, তোমরা যারা এখনও আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলে নতুন এসেছো বা আগের থেকেই আছো কিন্তু এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে যদি কোর্স পারচেস করতে চাও তাহলে আমাদের সাথে, তো নিচে স্ক্রিনে যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বারে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্স পারচেস করতে পারো। আমাদের কোর্সের মধ্যে আমরা রেখেছি অনলাইন লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য আমাদের পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কোর্স ফি তোমরা পেয়ে যাবে শুধুমাত্র 1199 রুপিসে এবং মাইনর স্টুডেন্টদের জন্য সমস্ত কোর্স ফি তোমরা পেয়ে যাবে 699-এ। তো চলো এবার মেন টপিকে শুরু করা যাক। তো সিলেবাসের প্রথমে আমাদেরকে দেখতে হবে যে টোটাল 4টা ইউনিটে পুরো সিলেবাসটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে এবং ফার্স্ট ইউনিটে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। রাজনৈতিক তত্ত্বের ইন্ট্রোডাকশন ব্যাপারে আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমে আছে পলিটিক্যাল থিওরি, ডেফিনেশন, নেচার, স্কোপ অ্যান্ড ইভলিউশন, distinction between political theory, political ideology, political philosophy and political thoughts. তারপরে আছে অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল থিওরি। এখানে আমাদের পড়ব হলো নর্মেটিভ, হিস্টোরিক্যাল, মার্কসিস্ট এবং ইম্পেরিক্যাল। এবং সিতে আছে বিহেভিয়ারালিজম এবং পোস্ট বিহেভিয়ারালিজম। এরপরে আছে ডিক্লাইন অ্যান্ড রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশনস অফ ডেভিড ইস্টন, অ্যালফ্রেড কবেন, দান্তে জার্মিনো, লিও স্ট্রস এবং মাইকেল অক্সফোর্ড। আচ্ছা, ইউনিট 2-এ আমরা যেটা আলোচনা করব সেটা হলো স্টেটের অরিজিন অ্যান্ড নেচার নিয়ে। স্টেটের অরিজিন এবং নেচার নিয়ে আমাদের ইউনিট 2-তে আলোচনার বিষয় রয়েছে। এর মধ্যে আমাদেরকে প্রথমে আলোচনা করতে হবে মিনিং অ্যান্ড এলিমেন্টস অফ স্টেট। স্টেটের মানে এবং কি কি তার মধ্যে এলিমেন্টসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ডিফারেন্স বিটুইন স্টেট, নেশন অ্যান্ড সোসাইটি। স্টেট, নেশন এবং সোসাইটির মধ্যে আমাদেরকে পার্থক্যগুলো আমরা প্রথমে আলোচনা করে নেব। বি নাম্বারে আছে হলো থিওরিজ অফ অরিজিন অফ স্টেট, যেখানে আমরা দেখব হিস্টোরিক্যাল এবং সোশ্যাল কন্ট্রাক্ট, ঐতিহাসিক এবং সামাজিক চুক্তি। সি নাম্বারে আছে থিওরিজ অফ নেচার অফ স্টেট, আইডিয়ালিস্টিক, লিবারাল এবং মার্কসিস্ট। এবং লাস্টে আছে ইউনিট 2-এর সোভারনিটি, যেখানে আমরা পড়ব মনাস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক থিওরি, চেঞ্জিং কনসেপ্ট অফ সোভারনিটি ইন দ্য কনটেক্সট অফ গ্লোবালাইজেশন। এরপরে আমরা দেখব ইউনিট 3। ইউনিট 3-এ যেটা আছে সেটা আমাদেরকে পড়তে হবে কি কনসেপ্ট ইন পলিটিক্যাল থিওরি। এখানে টোটাল 3টে পয়েন্ট দেওয়া আছে: ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড জাস্টিস, ইকুয়ালিটির ডেফিনেশন এবং ডাইমেনশন, লিবার্টি ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন, পজিটিভ এবং নেগেটিভ লিবার্টি, এবং জাস্টিসে আমরা পড়ব ডেফিনেশন, প্রসিডিউরাল অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এবং লাস্টে আরেকটা পয়েন্ট দেওয়া আছে যেটা হচ্ছে ইন্টার রিলেশনশিপ বিটুইন ইকুয়ালিটি, লিবার্টি এবং জাস্টিস। সবার শেষে যে ইউনিট 4-এ আমরা আলোচনা করব সেটা হলো ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি। এখানেও টোটাল 4টে পয়েন্ট দেওয়া আছে: লিবারালিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম এবং মাল্টিকালচারালিজম। যেখানে আমাদের প্রথম দুটো যে পয়েন্ট দেওয়া আছে এর মধ্যে আমরা পড়ব ইভলিউশন এবং ক্যারেক্টারিস্টিক্স, এবং ন্যাশনালিজম এবং মাল্টিকালচারালিজমের মধ্যে যেটা আছে ওটা হচ্ছে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হবে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।